الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে খুতবার আগে এই জামি মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। যারা আমরা খুতবার আগে এই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে আমরা মহা প্রতিদান অর্জনের জন্য আমরা কয়েকটি শর্ত অলরেডি পালন করে ফেলেছি। সেই প্রতিদানটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে যারা খুতবার আগেই মসজিদে এসে উপস্থিত হতে পারবে, মসজিদে আসার আগে বেশ কয়েকটি শর্ত যারা পূরণ করে নিয়েছে, তারপরে মসজিদে এসে আর কয়েকটি শর্ত আছে তারা যদি পূর্ণ করতে পারে তাহলে তাদের জন্য প্রত্যেক ধাপে ধাপে অর্থাৎ বাড়ি থেকে মসজিদ আসা পর্যন্ত সে যত ধাপ দিয়েছে, যত পা ফেলেছে, যত কদম উঠিয়েছে, প্রত্যেক কদমে তাকে 1 বছরের সিয়ামের নেকি এবং 1 বছরের কিয়ামের নেকি তাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা। 1 নম্বর শর্ত যে যারা জুমার দিনে গোসল করলো, তাকিদ করা হয়েছে। গাসসালা ওয়াগতাসালা এগুলো তাকিদের জন্য এসেছে, দুটি শব্দের অর্থ হচ্ছে গোসল করা। তো যারা 1 নম্বর শর্ত বাড়ি থেকে আসার সময় গোসল করে এসেছে, তারপরে রাসূল বলছেন সুম্মা বাক্কারা ওয়াত্তাকারা, তারপরে সে জলদি করেছে, তাড়াতাড়ি এসেছে। ওয়াত্তাকারা সে খুতবার আগেই এসে উপস্থিত হয়েছে, সেজন্য সে তাড়াতাড়ি আসে। তাড়াহুড়ো করতে বলে না, জুমার খুতবার আগেই সে গমন করেছে, আসছে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে মাশা ওয়ালা ইয়ারকাব, সে পায়ে হেঁটে এসেছে, কোনো কিছুতে চড়ে আসেনি, সওয়ারিতে আসেনি। তাহলে এই 3টি শর্ত অলরেডি আমরা পালন করেছি যারা এই জুমার খুতবার আগে এসেছি। এখন আমাদেরকে আর 3টি শর্ত পূর্ণ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে 1 বছর সিয়াম করলে, নফল সিয়াম করলে যে সওয়াব পাওয়া যায়, আর 1 বছর রাত্রে যে তাহাজ্জুদ করলে যে নেকি পাওয়া যায় সেটা পাওয়া যাবে। এখন 3টি শর্ত এখন আমাদের জন্য পূরণীয়। তার 1 নম্বর শর্ত হলো রাসূল বলছেন সুম্মা দানা মিনাল ইমাম, সে ইমামের নিকটবর্তী হয়েছে। অর্থাৎ ইমামের কথা শোনা যায় এমন জায়গায় এসে সে উপস্থিত হয়েছে। ফাসতামা, তারপরে সে ইমামের কথা খুতবা সেগুলো মনোযোগ দিয়ে শুনেছে। ফাসতামা, মনোযোগ দিয়ে শোনা। তাহলে মনোযোগ দিয়ে যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনি তো আমরা শূন্য হলে মানে যদি হয়ে যান তাহলে চলবে না, অন্যদিকে খেয়াল করছেন তাহলে চলবে না। মনোযোগ দিয়ে আপনাকে খুতবা শুনতে হবে। এটা হচ্ছে মসজিদে এসে 3য় শর্ত। ইমামের নিকটবর্তী হয়ে তার কথা শোনা যায় এমন স্থানে অবস্থান করা, তারপরে যিনি আলোচনা করবেন তার আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা ইয়ালগু, সে কিন্তু এই খুতবাটা চলাকালীন অবস্থায় কোনো ধরনের অনর্থক কোনো কাজ সে করেনি। অনর্থক কাজ হচ্ছে কথা বলা, অন্যদিকে বিভিন্ন কাজে নিয়োজিত হওয়া, এগুলো হচ্ছে খুতবা চলাকালীন সময়ে অনর্থক কাজ, যেগুলা প্রয়োজন নেই। এই ধরনের কোনো কাজ যদি আপনি খুতবা চলাকালীন সময়ে করেন
পরস্পরের কথাবার্তা বলা ইত্যাদি, তাহলে সেটাকেই লঘু বলা হয়, অনর্থক কাজ বলা হয়। তাহলে রাসূল বলছেন এই তিনটি কাজ যদি এসে সে মসজিদে এসে করতে পারে, তাহলে রাসূল বলছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা রাওয়াহু আবু দাউদ ফি সুনানি। তাহলে আল্লাহ তার প্রত্যেকটা ধাপে ধাপে 1 বছরের সিয়ামের সওয়াব, 1 বছরের কিয়ামের সওয়াব তিনি দিবেন। তো মাশাআল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখন বাকি 3টি শর্ত পূরণ করার জন্য তৎপর থাকবো। তার কারণ যে আমলে যত বেশি সওয়াব, সে আমলের পিছনে শয়তানের তত বেশি ধোঁকা থাকে। সে কখনোই চাইবে না যে একজন বান্দা সে বাড়ি থেকে 500 ধাপ দিয়ে এসেছে মসজিদে, অথবা 1000 ধাপ দিয়ে এসেছে, এই ধাপে ধাপে তার 1 বছরের সিয়ামের নেকি হোক, 1 বছরের কিয়ামের নেকি হোক, সেটা কিন্তু শয়তান কখনো চাইবে না। এই জন্য দেখবেন মসজিদে এসে অনেকেই সংঘাসন্ন হয়ে যায়, মনোযোগ দিয়ে ইমামের কথা শোনে না, অথবা বিভিন্ন লঘু কাজে লিপ্ত হয়। সে কারণে সে অসংখ্য প্রতিদান থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটি, আপনারা যারা খুতবার আগে আসতে পেরেছেন, তারা মহা ক্ষতি থেকে আপনারা নাজাত পেয়েছেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বদা একজন ব্যক্তি খুতবা থেকে সে সদা সর্বদা পিছনে থাকতে শুরু করবে, পিছপা হতে শুরু করবে। এইভাবে সে যদি পিছপা হতে থাকে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব শেষে জান্নাতে দিবেন। যদি সে জান্নাতে যাওয়ার হকদার হয়, তাহলে সেই অকল্যাণ থেকেও আমরা কিন্তু বেঁচে গেলাম, যারা আমরা আগে আসতে পেরেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে এই মাহে রমজানের আজকে 20 তারিখ। আজকে আমার এখানে খুতবা দেওয়ার কথা ছিল না, স্যার অসুস্থ, সেজন্য ডক্টর আব্দুল হালিম আমাকে রাত্রেই মোবাইল করলেন যে আপনাকে ওখানে খুতবা দিতে হবে। আমি কিন্তু হাদিস ফাউন্ডেশন তাহলে সেখানে কিন্তু খুতবা দিই। হঠাৎ এখানে আমাকে আসতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। আমরা শারীরিক অসুস্থতার কারণে তার মহামূল্যবান কথা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সেহাতে কামিলা দান করেন, দ্রুত সুস্থতা দান করেন। তিনি যেন আমাদের কাছে দ্রুত ফিরে আসেন, আবার খুতবা দিতে পারেন। আমরা তার অনুপস্থিতিতে আমরা বড়ই দুঃখ এবং বেদনা অনুভব করছি। যাই হোক, এই মাস হচ্ছে রমজান মাস। এই মাস এমন একটি মাস, যে মাসে মানুষ 2 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ তারা মাগফুর, মারহুম এবং আতিক হয়ে যাবেন। আরেক শ্রেণীর মানুষ তারা মাগফুর হতে পারবেন না, তারা আতিক হতে পারবেন না, তারা ক্ষমা প্রাপ্ত হতে পারবেন না, তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এই জন্য এই মাসটিকে আমরা বলি একদিক দিয়ে আনন্দ এবং খুশির মাস, আর একদিক দিয়ে ভয়াবহ এবং কষ্টের এবং অনুতাপের মাস। এই মাসে কিছু মানুষ আনন্দিত হবেন, খুশি হবেন, আর কিছু মানুষ অনুতপ্ত হবেন, অনুসূচিত হবেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, আল্লাহর নবী মিম্বারে চড়লেন, চড়ার পরে ফাঁকওয়ালা তিনি বললেন আমিন আমিন আমিন। এটা সহিহ মুসলিম এবং সহিহ হিব্বানের হাদিস, সহিহ তারগীবের হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1679 নম্বরে নিয়ে এসেছেন হাদিস শরীফ। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মিম্বারে উঠে আল্লাহর নবী 3 বার আমিন 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 এই কথাটি বললেন। খুতবা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যখন মিম্বারে উঠেছিলেন তখন কিন্তু আপনি বলেছিলেন আমিন আমিন আমিন, এভাবে 3 বার বলেছিলেন, কারণটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইন্না জিবরিল, নিঃসন্দেহে জিবরিল আতানি, আমার কাছে আসলো, এসে ফাঁকওয়ালা তিনি বললেন এই কথাটা যে মান আদরাকা শাহর রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, হালাল ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো না, ফাটা খালাম না, অতঃপর সে জাহান্নামে চলে গেল। আল্লাহ তাকে
তার করুণা থেকে, তার দয়া রহম থেকে আল্লাহ তাকে দূরে করে রাখুন। মুন আমিন। ইমাম সাল্লাম আপনি আমিন বলেন। হ্যাঁ তো আমিন, তখন আমি আমিন বললাম। তাহলে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই রমজান মাস যারা পেল, পাওয়ার পরে এই রমজান মাসে ক্ষমা পেল না, নাজাত পেল না, মুক্তি পেল না, ফলে সে মারা গেল, জাহান্নামে নিক্ষিপ্ত হলো। আল্লাহ যেন তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। তো রাবিকে বলতেছেন যে হ্যাঁ হে নবী আপনি আমিন বলেন, এটা বদদোয়া হলো। আর আদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করুন, এটা দোয়া করছেন জিবরিল। এবং আল্লাহর নবীকে জিবরিল আমিন বলতে বলছেন, তখন আল্লাহ নবী আমিন বললেন, দোয়া কবুল হয়ে গেল। তাহলে যারা রমজান মাস পাওয়ার পরে যারা ক্ষমা পেল না, ফলে মারা গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল বদদোয়া করলেন, এদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরে রাখো। তার কারণটা হচ্ছে যে সে একটা মাস, পুরো একটা মাস রমজান মাস পেল, অথচ তাকে ক্ষমা করে দেওয়া হবে না। অথচ এই মাস হচ্ছে ক্ষমার মাস, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের মাস, এই মাস পুরোটাই হচ্ছে রহমতের মাস, এই মাস পুরোটাই হচ্ছে ক্ষমার মাস, মাগফিরাতের মাস, পুরোটাই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা উতাকা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে থাকেন ফি কুল্লি লাইলাতিন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি রমজান, রমজান মাসের প্রত্যেকটা রাতে এবং দিনে, রমজান মাসের প্রত্যেকটা দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে থাকেন। সুবহানাল্লাহ। এই মাসটি হচ্ছে এমন একটি মাস যে মাসের প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাকে আতিক ঘোষণা করেন, জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান, আর প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য এই মাসে প্রত্যেকটা দিনে এবং প্রত্যেকটা রাতে দোয়া কবুল হয়ে থাকে। তাহলে এটা একটা দোয়া কবুলের মাস। তাহলে যে কপাল পোড়া হতভাগারা এরা রমজান মাস পাওয়ার পরেও সিয়াম রাখেনি, রমজান মাসে আনন্দ করতে বলছে, খাওয়া দাওয়া করছে, অথচ রমজান মাসে খাওয়া দাওয়া করা এটা হারাম। কুকুর, শিয়াল, মূল মতলুম এগুলো যেমন হারাম, হারাম দ্রব্য যেমন হারাম, সেটা সব সময়ের জন্য হারাম, অনুরূপ ভাবে রমজান মাসে দিন হওয়ার কারণে, রমজান মাসের দিন হওয়ার কারণে, রমজানের দিনে সুস্থ সবল একজন ব্যক্তি, মুকিম ব্যক্তি যে বাসায় আছে, সে অসুস্থ নয়, মুসাফির নয়, সে এখন খাওয়া দাওয়া করছে, তাহলে তার ওই খাওয়া দাওয়াটা হচ্ছে হারাম। এই রমজান মাসের দিন হওয়ার কারণে সেটা হারাম হয়ে গিয়েছে। যখন আবার রাত হবে, যেমন সূর্য ডুববে, তখন কিন্তু ওরা সব হালাল হয়ে যাবে। তাহলে রমজান মাসে দিন হওয়ার কারণে একজন সুস্থ মানুষের জন্য খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা এগুলো সব নিষিদ্ধ। যখন তিনি রাত করতেছেন, সন্ধ্যা করতেছেন, সূর্য ডুবতেছে, তখন সব কিছু তার জন্য বৈধ হলো। তাহলে যে মানুষগুলো আজকে এই রমজান মাসে সুস্থ শরীরে আজকে রোজা রাখতেছেন, সিয়াম রাখতেছেন না, এরা কিন্তু চরম অবাধ্য, এরা কিন্তু চরম গাদ্দার, এরা কিন্তু নাশাপার, মানে অকৃত ব্যক্তি। তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেছেন, তার উচিত ছিল এই রমজান মাসে সিয়াম পালন করা, অথচ সে তা করেনি, সিয়াম ভঙ্গ করেছে, অথবা সিয়াম রেখে যে সমস্ত কাজগুলো করা নিষিদ্ধ সেই কাজগুলো করেছে, সেজন্য সে হতভাগা হয়েছে। এই জন্য এই রমজান মাসের মানুষ, এই মুসলমান মানুষেরা তিন ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা সিয়াম পালন করছেন, যথাযথভাবে সিয়াম পালন করছেন, সিয়াম কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, কোনো ধরনের অন্যায় কথা বলা যাবে না, কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, খানা পিনা সহবাস ইত্যাদি থেকে শুরু সাবেক থেকে শূন্য পর্যন্ত বিরত থাকতে হবে, ঠিক যথাযথভাবে এক শ্রেণীর মানুষ তা পালন করছেন। নিঃসন্দেহে তারাই হবেন সৌভাগ্যবান।
আরেক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম পালন করছেন ঠিকই, কিন্তু সিয়ামের যে উদ্দেশ্য, সিয়াম যে বিষয়টি শিখাতে চেয়েছে সেটা সে শিখেনি। অর্থাৎ সিয়াম রেখে মিথ্যা কথা বলছে, মিথ্যা কাজ করছে, মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, ইত্যাদি অপরাধে সে জড়িত আছে, তাহলে ওই ব্যক্তির সিয়াম কবুল হবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মান লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা ছাড়লো না, আর আমালা এবং মিথ্যা যে কোনো কথা কাজ এগুলো ছাড়লো না, মিথ্যা কথাও ছাড়লো না, মিথ্যা কাজও ছাড়লো না। রাসূল বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তিটি তার খানা পাড়া ছেড়ে দিল, তার খানা পান করা ছেড়ে দিল, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ শুধুমাত্র খানা পান করা আপনি ছেড়ে দিলেন দিনের বেলায়, সেটা তো আল্লাহ শুধু চাচ্ছেন না। আল্লাহ চাচ্ছেন যে আপনি একজন প্রকৃত মুসলমান হন, একজন আপনি প্রকৃত মুসলিম হন। এই সিয়াম আপনাকে সকল ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখুক, সেটা আল্লাহ চাচ্ছেন আপনার কাছ থেকে, কিন্তু আপনি তা করেননি, সেজন্য আপনি ক্ষমা লাভ করতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বলতেছেন যে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে সে ক্ষমা পেল না, সে মারা গেল, জাহান্নামে গেল, তাহলে রমজান মাস এমন একটি মাস, সেই মাসে ক্ষমা না পেলে পারে। আপনি যদি রমজান মাসের পরে মারা যান তাহলে তো আপনি জাহান্নামে। এই মাসটি এসেছিল আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে সংশোধন করার জন্য, আপনি তো হতে পারবেন না। আবার আরেকটা রমজান আপনি পাবেন কি পাবেন না, আপনি তখন সংশোধন হবেন, সেটা তো বুদ্ধিমানের কাজ নয়। আপনি এই রমজান মাস পেয়েছেন, এই রমজান মাসে আপনি নিজকে আল্লাহর কাছে প্রার্থনা করে, তওবা করে, ইস্তিগফার করে আপনি আল্লাহর কাছ থেকে আপনি এই ঘোষণা লাভ করেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে নাজাত দিয়ে দিলাম। বড় ভাবনার বিষয় হচ্ছে যে এই রমজান মাস চলে যাচ্ছে, আমরা এই রমজান মাসে নাজাত পেলাম কিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নাজাতের ঘোষণা হলো কিনা, আমাদের জন্য ক্ষমার ঘোষণা হলো কিনা, আমাদের জন্য মহব্বতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসলো কিনা, এটা একজন মুমিনকে ভাবতে হবে। আপনি যদি মুমিন হন, সেজন্য আপনি সেই চিন্তায় থাকবেন, আল্লাহর কাছে আবেদন করবেন, ফরিয়াদ করবেন, কাকুতি মিনতি করবেন যে আল্লাহ এই রমজান মাস চলে গেল, আমাকে কি তুমি ক্ষমা করেছো? যদি ক্ষমা না করে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। রমজান মাস চলে গেল, আল্লাহ আমি কি নাজাত পেয়েছি জাহান্নাম থেকে? আল্লাহ যদি তুমি জাহান্নাম থেকে না দিয়ে থাকো, তুমি আমাকে এখনই নাজাত দিয়ে দাও। হে আল্লাহ, তুমি যদি আমার জন্য মহব্বতের ঘোষণা না দিয়ে থাকো, তুমি ঘোষণা দাও, তুমি আমাকে তোমার মহব্বত তুমি যাদেরকে করো তাদের অন্তর্ভুক্ত তুমি করে দাও। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তার আমলের কারণেই করেন, এমনিতেই কোনো বান্দাকে আল্লাহ মহব্বত করবেন না। হাদিসে আছে যে যখন একজন বান্দা সমস্ত ফরজ কাজগুলো করে, করার পরে সমস্ত নফল কাজগুলো করতে তৎপর হয়ে যান, ফরজ কাজ করার পরে নফল কাজ, ফরজ সিয়াম তারপরে নফল সিয়াম, ফরজ সালাত তারপরে নফল সালাত, ফরজ যাকাত তারপরে নফল যাকাত, এই যে প্রত্যেকটা ইবাদতেরই কিন্তু ফরজ নফল আছে। আল্লাহর নবী বলতেছেন যে যখন একজন ব্যক্তি ফরজ কাজ করার পরে নফল কাজে নিজকে মাশগুল করে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যায়। জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল, আমি অমুকের পুত্র অমুককে আমি মহব্বত করি, আমি আল্লাহ তাকে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করো। তখন জিবরিল তাকে মহব্বত করেন, সেই মহব্বতের ঘোষণা আসমানে হয়ে যায়, তারপরে জমিনে তার মহব্বতের ঘোষণা আল্লাহ পক্ষ থেকে ঘোষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে মহব্বত করবেন, তিনি জিবরিলকে ডেকে বলবেন যে আমি অমুক ব্যক্তিকে মহব্বত করি, তুমি মহব্বত করো। এইভাবে প্রত্যেকটা আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার কাছে আপনার নাম কিন্তু ছড়িয়ে গেল যে অমুকের পুত্র অমুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেছেন, আমাদেরকেও তাকে মহব্বত করতে হবে। চিন্তার বিষয় যে আমরা কি আল্লাহর সেই ঘোষণা, মহব্বতের ঘোষণা আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি, আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে আল্লাহ, তুমি আমার জন্য তুমি ঘোষণাটা দিয়ে দাও, জিবরিলকে ঘোষণা দিয়ে দাও, তুমি মহব্বতের ঘোষণা জিবরিল শোনো
জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে প্রচার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পক্ষান্তরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে অপছন্দ করেন, কোনো বান্দার প্রতি যখন প্রধান্বিত হন, তখন জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল, আমি অমুকের পুত্র অমুককে আমি অপছন্দ করি, তাকে আমি ঘৃণা করি, তার প্রতি আমার ক্রোধ রয়েছে, তুমি তাকে ঘৃণা করো। জিবরিল তাকে ঘৃণা করে, আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনেও তার ঘৃণা ঘোষিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুহাব্বতের পাত্রদের অন্তর্ভুক্ত করে নিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম, এই রমজান মাস হচ্ছে বড় কঠিন এবং জটিল মাস। এই মাসে নাজাত তো আপনি জান্নাতি, এই মাসে নাজাত নাই তো আপনি জাহান্নামী। এবার দ্বিতীয় আমিন বলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, জিবরিল আলাইহিস সালাম তিনি এসে আমাকে বলে গেলেন, মান ওয়াজাদা, যে ব্যক্তি পেয়ে গেল আবাওয়াইহি, তার পিতামাতা দুজনকে পেয়ে গেল, আওয়াহাদহুমা, অথবা একজনকে পেয়ে গেল, হালাম ইয়া বাররা, কিন্তু সে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেনি, ফামাতা, মারা গিয়েছে, ফাদাখালান নার, জাহান্নামে গিয়েছে, আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করুন, বদুয়া করলেন। তারপরে নবীকে বলতেছেন, বিহে নবী কোন, আপনি বলেন আমিন, আমিন বলেন। রাসূল বলছেন, ঠাকুর তো আমিন, তখন আমি ওই দ্বিতীয় আমিনটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় তিনবার আমিন বললেন। দ্বিতীয়বার আমিন বলার ব্যাপারে তিনি যে বিষয়টি আমাদের জানালেন, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে সরাসরি নবীকে বলতেছেন, হে নবী, যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়ে গেল, অবস্থায় পেল, নিজে পেল, অনেকে আছে আপনার ছোট অবস্থাতে আপনি পিতামাতা হারিয়ে ফেলেছেন, তা তো খেদমত করার আপনার সুযোগ হয়নি, কিন্তু যখন আপনি যুবক, আপনার পিতামাতাকে আপনি পেয়েছেন, সে এখন অসহায়, অসুস্থ, এখন সন্তানের দায়িত্ব হচ্ছে তার সাথে সদ্ব্যবহার করা, তাকে দেখভাল করা, তাকে রাজি খুশি করা, তার পিছনে খরচ করা, এটা আপনার দায়িত্ব। ওই ব্যক্তির চেয়ে বড় গাদ্দার, বড় নিমুখ হারামার্গে আছে যে মা তাকে এত কষ্ট করে, যে পিতা তাকে এত কষ্ট করে লালন পালিত করে মানুষ করলো, অথচ যখন পিতামাতা বৃদ্ধ হলো, বয়স্ক হলো, তখন পিতামাতার খোঁজ রাখে না, পিতামাতাকে একমুঠো ভাত তার জুটে না, ঠিকই সে সন্তান সন্ততি স্ত্রী সকলকে সে খাদ্য দেয়, সকলের পেছনে খরচ করে, অথচ তার বৃদ্ধ বাবা মা তার পেছনে খরচ করতে পারে না। অনেক বৃদ্ধ মারা আছে যারা, অনেক বৃদ্ধ বাবা আছে যারা আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে। অনেক সময় জিজ্ঞাসা করলে তারা বলে, হ্যাঁ আমার ছেলে আছে, ছেলেরা কোনো খবর দেয় না, ছেলেরা আমাদের দেখভাল করে না। হতভাগা সন্তান, জাহান্নামী সন্তান। তুমি যতই সলে আমল করো, যতই নেক কাজ করো, যতই সালাত করো, সিয়াম করো, হজ করো, যাহা কিছুই করো না কেন, তুমি যদি তোমার পিতার খেদমত না করো, মাতার খেদমত না করো, তোমাকে আগে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করে। রাসূলের ঘোষণা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন যে, একজন ব্যক্তি তার পিতামাতাকে পেয়ে গিয়েছে, অথবা তার একজনকে পেয়েছে, অথচ তাদের সাথে সদ্ব্যবহার করে সে জান্নাতে যেতে পারেনি, মারা গিয়েছে, জাহান্নামে গিয়েছে। আমি তার জন্য বদদুয়া করছি, আল্লাহ যেন তাকে তার দয়া থেকে দূরে সরিয়ে রাখে। এভাবে আপনি আমিন বলেন, আল্লাহ যদি আমিন বলেছেন, আগে ওই ধরনের কপাল পড়া হতভাগাদের জন্য জিবরিলের বদদুয়া এবং আল্লাহর নবীর আমিন বলার কারণে সেটা মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তৃতীয় আমিন বলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন যে, জিবরিল এসে এখনই আমাকে বললে কথাটা, যে মান যুগের তাই না, যার আপনার আলোচনা যার কাছে করা হলো, আপনার নাম যার কাছে বলা হলো, বললো, সে শুনলো, একজন বললো সে শুনলো, শোনার পরেও কিন্তু সে কিন্তু আপনার প্রতি দুরূদ পাঠ করলো না, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। যখন আমরা আল্লাহর নবীর নাম শুনবো তখন এটা বলতেই হবে। জিবরিল বলছেন আপনার নাম জিকির হলো, অথচ সে বললো না, মাথা খারাপ না, সে মারা গেল, জাহান্নামে নিক্ষিপ্ত হলো, জাহান্নামে প্রবেশ করলো, আবার এটা হলো আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে করুন। এ নবী আপনি আমিন বলুন। তো আল্লাহ নবী বললেন, ঠাকুর আমিন, আমি আমিন বললাম। তাহলে আমরা যখনই যেখানে
আল্লাহর নবীর নাম শুনবো, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার চেষ্টা করবো। ইচ্ছাকৃতভাবে কখনো এটা ছেড়ে দিব না, এটা তো বলা বকেল বলা হয়েছে। এই জন্য এটা করবেন, এটা না করতে পারে গুনাহ। কেউ যদি এটাকে নাকচ করে দেয় না, আল্লাহ নবীর নাম শুনলাম আমি দুরূদ পাঠ করবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবো না, তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার, নিঃসন্দেহে সে পাপিষ্ঠ, জাহান্নামী। হাদিস শরীফ সহিহ ইবনে হিব্বান, সহিহ খুজাইমার হাদিস, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে তার সহিহ তারগীব ওয়াত তারহীব গ্রন্থে যেটা তিনি ব্যাখ্যা করেছেন, তাহকিক করেছেন, সেই গ্রন্থে 1679 নম্বরে সেটা উল্লেখ করেছেন। সম্মানিত মুসল্লিগণ, আজকে হচ্ছে 20 তারিখ, মানে রমজান মাসের 20 তারিখ, মানে 20 সিয়াম চলতেছে। এই রমজান মাসের শেষ দশকে আমাদের জন্য বেশ কিছু করণীয় আছে। সেই করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা। লাইলাতুল কদর, এই মাস, এই 10টি দিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত একটি রাত আছে, যে রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি, সম্মানিত রাত্রি অথবা তাকদীরের রাত্রি। এই লাইলাতুল কদরের ফাজাইল এবং খাসাইসের উপরে কিছু আমি আলোচনা করব। এই লাইলাতুল কদর এটা এমন একটি রাত, যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন, সম্মান দিয়েছেন। এই রাতটি এমন একটি রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি কুরআনুল কারীম নাযিল করেছিলেন, যেটা সূরা কদরে আছে। লাইলাতুল কদর এই রাতটা হচ্ছে সর্বপ্রথম কোরআন নাযিলের রাত। এই রাতে কিন্তু কোরআন নাযিল, আমরা জানি যে ইতিপূর্বে যত গ্রন্থ নাযিল হয়েছে মোটামুটি, যেগুলো আল্লাহ আমাদের বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীফা, মুসা আলাইহিস সালামের তাওরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল, তারপরে দাউদ আলাইহিস সালামের জবুর এবং এই কুরআন, এই গ্রন্থগুলো এই রমজান মাসে নাযিল। কিন্তু এই কোরআন যে রাত্রে নাযিল হয়েছে, সেই রাত্রের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। এটা আল্লাহর হিকমত। আল্লাহর হিকমত হচ্ছে যে আল্লাহ তার সৃষ্টিদের মধ্যে থেকে কিছু সৃষ্টিকে, তার বস্তুর মধ্যে থেকে কিছু বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি সৃষ্টির উপরে, অন্য একটি বস্তুর উপরে প্রাধান্য দিয়ে থাকেন। এটা হচ্ছে আল্লাহর একটি হিকমত। আল্লাহ দিন সমূহের মধ্যে এই জুমার দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন, মাস সমূহের মধ্যে তিনি রমজান মাসকে প্রাধান্য দিয়েছেন, দিন সমূহের মধ্যে তিনি জিলহিজ্জাহ এই 10টি দিনকে প্রাধান্য দিয়েছেন, রাতগুলোর মধ্যে তিনি রমজান মাসের শেষ দশকের রাতগুলোকে প্রাধান্য দিয়েছেন, এই রাতগুলোর মধ্যে আবার লাইলাতুল কদরকে তিনি প্রাধান্য দিয়েছেন। এইভাবে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকের মধ্যে থেকে তিনি যাকে ইচ্ছা তাকে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়ে থাকেন, সেটা আল্লাহর হিকমত। আমরা লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরকে তিনি অন্যান্য রাত্রের উপরে প্রাধান্য দিয়েছেন, বহু দিক দিয়ে প্রাধান্য দিয়েছেন। আমরা কয়েকটি আলোচনা করি যে এই রাত হচ্ছে সর্বপ্রথম কোরআন নাযিলের রাত। এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। কোরআনটা হচ্ছে আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন যে এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতুন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা, আল ফুরকান, এবং ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য থাকে। এটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কোরআন হচ্ছে মানব জাতির সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত করেছেন, মানুষকে পথ দেখিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। এই কোরআন শুধু এমনিতে আমাদের কাছে আসেনি, শুধু তেলাওয়াত করার জন্য আসেনি। এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি কি আমরা কিভাবে পরিচালনা করব তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআন নাযিল করেছেন। অথচ এই কথা সত্য যে আজকে মুসলিম জাতি আজকে কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী ছেড়ে দিয়েছে। অথচ আমাদের সকলের এক দাবি হওয়া উচিত ছিল, এক স্লোগান হওয়া উচিত ছিল
পৃথিবীতে সমস্ত বিধিবিধান যেগুলো আছে বাতিল করা হোক আর ওহির বিধান চালু করা হোক। আমরা চাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে ওহির বিধান বাস্তবায়ন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহির বিধান বাস্তবায়নের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি এই কোরআনকে আমরা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করি, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সেটা কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন এর পাশাপাশি আবার সুন্নাহ, এই দুটো মিলে ওহী। এই জন্য বলা হয় সকল বিধান বাতিল করুন, ওহীর বিধান কায়েম করুন। এটা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এটা স্লোগান, এটা অন্তরে ধারণ করে এটার উপরে বিশ্বাস রেখে এর জন্য আন্দোলনে শরীক হতে হবে। কোরআন আমাদের কাছে হেদায়েতের বাণী এসেছে, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতকে উপেক্ষা করা যায় না। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যে রাস্তে কোরআন নাযিল হলো সেই রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআন নাযিল করেছিল লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? এই প্রশ্নটা করার অর্থ হচ্ছে লাইলাতুল কদরকে সম্মানিত করা, দৃষ্টি আকর্ষণ করা, শ্রোতার কাছে এটা ভালো করে বুঝিয়ে দেয়া। প্রশ্ন করে উত্তর দিচ্ছেন আল্লাহ নিজে। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর এটা হচ্ছে খায়রুন মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়েও কিন্তু শ্রেষ্ঠ এই রাতটা। এটা অনেকে আবার মনে করে যে 1000 রাত্রের চেয়ে উত্তম, মানে 1000 রাত এর মতো না। অনেকে মনে করে যে এই রাত্রে যদি আমি ইবাদত বন্দেগী করি তাহলে 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সব হবে। এটা সঠিক নয়। সঠিকটা হচ্ছে এই মাস এটা হচ্ছে তার চেয়ে বহুগুণে উত্তম। খয়ের বলা হচ্ছে, কত উত্তম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আরবি ভাষায় আল শব্দটা ব্যবহার হয় হাজার হাজার বোঝানোর জন্য। এর অর্থ এই নয় যে এই 83 বছর 4 মাসের চেয়ে উত্তম, মানে 4 মাস ইবাদত করলে যেটা নাকি পাওয়া যাবে সেটা না, তার চাইতে বেশি। হাজার হাজার মাস আপনি ইবাদত বন্দেগী করলে যে নাকি পাবেন, এই লাইলাতুল কদরে আপনি যদি ইবাদত বন্দেগী করেন সেই নেকিটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আজকেই শুরু হবে। এই 21 রজনী থেকে সেটা শুরু হয়। তার কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহারাউ লাইলাতুল কদর ফিল মিসলি মিন আল আশরিল আওয়াখির মিন রমজান, রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতকে বলছেন যে তোমরা লাইলাতুল কদরটা তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে খুঁজছো। এটা একটা বৈশিষ্ট্য, এটা লাইলাতুল কদরের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যত দিন আছে, ওই দিনে যত ইবাদত আছে, সব দিন এবং দিনের ইবাদতগুলোকে আল্লাহ কিন্তু আমাদের জন্য জাহির করে দিয়েছে, বলে দিয়েছে। তখন ঈদের সালাত করতে হবে শাওয়াল মাসের 1 তারিখে, তখন সিয়াম করতে হবে রমজান মাসে, তখন জুমা করতে হবে জুমার দিনে, তখন হজ করতে হবে দুলহজ মাসে। প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কিন্তু নির্ধারণ করে তাইন করে নির্দিষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এই লাইলাতুল কদর এই রাতটাকে কিন্তু নির্দিষ্ট করে আল্লাহ বলেননি, নবীকে দিয়ে এটা জানাননি। এটা হচ্ছে এই লাইলাতুল কদরের অন্যতম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। যে অন্য যত দিন আছে সেই দিনগুলো আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দেন এই দিনে এই করো, এই দিনে এই করো। কিন্তু এই রমজান মাসের মধ্যে যে লাইলাতুল কদর আছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, বলা হচ্ছে 5 দিনের কথা বলা হচ্ছে। 5 দিনের কোন দিনে আছে সেটা আল্লাহ জানেন। এজন্য আমাদেরকে 5 দিন এই তলব করতে হবে, খোঁজ করতে হবে। অনেকে আছে যে শুধুমাত্র 27 দিনে পড়ে, মানে 27 তারিখে পড়ে, হ্যাঁ 27 রজনীতে পড়ে, 27 তারিখে রজনীতে পড়ে। তো এটা সঠিক না। আপনাকে এই 5 দিনই করতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। আমরা জানি যে যে ইবাদত নির্দিষ্ট করে বলা থাকে, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট দিন, সেই ইবাদতটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট পরিমাণে করা লাগে। এই জন্য বলা হয় ইবাদত কবুলের জন্য 2টি শর্ত মনে রাখবেন। 1 নম্বর শর্ত হলো ইখলাস।
আপনি যে ইবাদতটি করছেন সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছেন, এই 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আল মুতাবাআতুর রাসূল, আল মুতাবাআতুর রাসূল ফিল আমাল। ওই আমলটিকে আল্লাহ নবীর অনুযায়ী সে আমলটিকে করতে হবে, আল্লাহ রাসূলের মতো করে করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। কোরআনুল কারীমে এর অসংখ্য দলিল আছে, সময় সংক্ষিপ্ত সে দলিলগুলো দিচ্ছি না। 2টি শর্ত, একটা হচ্ছে ইখলাস, একটা হচ্ছে মুতাবাআত। এখন মুতাবাআতটা সংঘটিত হবে, কার্যকর হবে, বাস্তবায়িত হবে 6টি বিষয়ের উপরে। 6টি বিষয়। আল্লাহর নবী যত ইবাদত করেছেন সেই ইবাদতের সাথে 6টি বিষয়ের মিল রাখতে হবে। 6টি বিষয়ের সাথে মিল থাকতে হবে। যদি থাকে, 1 নম্বর সাবাবুল ইবাদত। রাসূল যে কারণে যে ইবাদতটা করেছেন সেই কারণে সেই ইবাদতটা করতে হবে। রাসূল যে কারণে যে ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। এটা 1 নম্বর শর্ত, যে রাসূলের ইবাদতের শর্তের সাথে শর্তের মিল দিতে হবে। রাসূল জুমার দিন হওয়ার কারণে তো দুঃখ দিয়েছেন, জুমার 2 রাকাত সালাত করেছেন, জোহর করেননি। কিসের কারণে? জুমার দিন হওয়ার কারণে। রমজান মাস হওয়ার কারণে রমজান মাসের 1 মাস সিয়াম করেছেন। জিলহজ মাসের 10 দিন হওয়ার কারণে সেখানে কুরবানি করেছেন। সওয়ালের 1 তারিখ হওয়ার কারণে তিনি ঈদুল ফিতর করেছেন। এই মানে যে কারণে তিনি যে ইবাদতটা করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে। এখন যে কারণে তিনি যে ইবাদত করেননি, সেই কারণে সে ইবাদত করা যাবে না, সেটা বেদাত। রাসূলুল্লাহ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হওয়ার কারণে তিনি সেই দিনে কোনো মিলাদ মাহফিল করেননি, কোনো জালসা জুলুস করেননি। তাহলে এখন যদি কেউ রাসূলের জন্মদিন হওয়ার কারণে সেটা করে তাহলে অবশ্যই বেদাত হবে। মৃত্যুদিন হওয়ার কারণে সেটা করেননি। আপনার পিতা মারা গিয়েছে, 40 দিন হয়ে গিয়েছে, অনেকে বলবে 40 দিন হয়ে গেছে একটা জলসা করুন, 40 দিনের সঙ্গে নিয়ে সেটাকে খাওয়াও। রাসূল যেটা করেছে, তাহলে মৃত্যু 40 দিন হওয়ার কারণে সে ইবাদতটা কি করেছে? করেনি। তাহলে বেদাত। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বার্ষিকী, কেউ মারা গেছে 1 বছর হয়েছে, যেই দিনে মরেছে সেই দিনে এখন একটা কি করে অনুষ্ঠান করে, মৃত্যু বার্ষিকী পালন করে। তো কেউ মারা গেলে পারে, মৃত্যু বার্ষিকী হওয়ার জন্য আল্লাহর নবী কি কোনো ইবাদত বন্দেগী করেছেন? করেনি। তাহলে বেদাত। রজব অনেক আছে, 27 রজব হওয়ার কারণে অনেকে কি করে সেই দিনে সিয়াম রাখে, ইবাদত বন্দেগী করে। রাসূল বলছে রজব মাসে কোনো ইবাদত আছে? নাই। তাহলে রজব হওয়ার জন্য তিনি কোনো ইবাদত করেননি, এখন করা যাবে না, সেটা বেদাত। 1 নম্বর, যে কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সে ইবাদত করতে হবে, যে কারণে রাসূল যে ইবাদত করেননি করা যাবে না। 1। 2, জিনসুল ইবাদত। ইবাদতের সত্তার সাথে, জিনিসের সাথে মিল রেখে, ধর্মের সাথে মিল রেখে ইবাদত করতে হবে। রাসূল করলেন যে ইবাদতটা, সে ইবাদতটাকে করতে হবে। ধরুন এখন ইস্তেসকার সালাত, পানি অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এখন কি করতে হবে? সেজন্য ইস্তেসকার সালাত করতে হবে, দোয়া করতে হবে। এখন আপনি সালাত না করে এখন জিকিরের হালকা বসান, আচ্ছা সবাই জায়গা বসে জিকির করি, এটা হলো কি হলো? না বেদাত হলো। তার কারণ যে ওই আল্লাহ রাসূল করেছেন সালাত, সালাত একটা ইবাদত, সালাত একটা রাত, একটা দিন, আর আপনি বললেন জিকির, জিকির একটা আরেকটা দিন। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন গরু দিয়ে, দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, উট দিয়ে, এগুলো এই 4 শ্রেণী দিয়ে আর কি তিনি কুরবানি করেছেন। এটা জিনিস, এই জিনিসগুলো দিয়ে কুরবানি করেছেন। এখন আমাদের কি করতে হবে? ওই জিনিস দিয়ে কুরবানি করতে হবে। এখন আপনি বলছেন আমি একটা খরগোশ পালছি, একটা খরগোশ আছে বাড়িতে, খরগোশ কুরবানি করুন, হবে কি? যদিও খরগোশ হালাল, অথবা ঘোড়া আছে, আপনি ভাববেন যে ঘোড়া দিয়ে কুরবানি করুন, হবে? হবে না। কেন হবে না? যে রাসূলের ইবাদতের যে জিনিস, সেই জিনিসটাকে পরিবর্তন হয়ে গেল। ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে, তাই না? খাদ্যদ্রব্য দিয়ে। তাহলে খাদ্যদ্রব্য একটা তো জিনিস, একটা জিনিস, এটা দ্রব্য, খাবার দ্রব্য। সেটা সেই সময় গম ছিল, জব ছিল, ধরেন
কিশমিশ ছিল, পনির ছিল, খেজুর ছিল, আমাদের চাউল আছে, এগুলো হচ্ছে তোয়াম, এগুলো হচ্ছে খাদ্য দ্রব্য, এটা জিনিস। এখন আপনি মনে করে মাথা পরি করে এখন বিধান জারি করলেন যে না, জিনিস পরিবর্তন করে দেওয়া যায়, তার মানে টাকা দিয়ে দেওয়া যায়। তো টাকার তো একটা জিনিস, টাকা একটা জাত, একটা সত্তা, সেটা তো খাদ্য না। আপনি জিনিস পরিবর্তন করলেন কেন? এই অধিকার কে দিল আপনাকে? তো বলতেছে একই ব্যাপার, চাউল 1 কেজি দিলেও যে, 50 টাকা দিলেও সে 50 টাকা দিয়ে চাল কিনে নিবে, একই তো ব্যাপার হলো নাকি? কিন্তু জিনিস বিপরীত হলো যে, জিনিস পরিবর্তন হলো যে, একই ব্যাপার হলো না। আপনি যদি আপনার এই যুক্তি দিয়ে বলেন যে একই ব্যাপার হলো, তাহলে আমি বলবো, ধরুন আপনার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 800 টাকা কেজি। আমার কাছে খেজুর আছে, সেই খেজুরের দাম হলো 400 টাকা কেজি। এখন আমি বললাম যে ঠিক আছে, দাম তো আপনারটা 800 আর আমারটা 400, তা আপনি 2 কেজি খেজুর নেন আর আপনার 1 কেজি খেজুর আমাকে দেন, তাহলে এটা হবে? হবে না। কেন হবে না? এটা সুদ হবে। কেন হবে? যে একই জিনিস আপনি কম বেশি করছেন, একই জিনিস কম বেশি করা যায় না। এখন তো আপনি যুক্তি দিবেন যে সুদার তো মূল্য তো একরকম না, এটার মূল্য 800, এটার মূল্য 400, তাহলে তো আমি 2 কেজি দিলাম, 1 কেজি নিলাম, একটু সমস্যা করি। যুক্তি তো কোনো সমস্যা দেখে না, যুক্তি কোনো সমস্যা দেখছে, যুক্তি দিয়ে দিন চলবে, যুক্তি দিয়ে শরীয়ত চলবে। আপনার যুক্তিটা বলতেছে যে এতে কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়ত বলছে এটা হচ্ছে সুদ, আসল সুদ ওটা। আসল সুদ হলে কেন? মূল্য তো এটা ছিল 800, এটা ছিল 400, সুদ হলো কেন? সুদ হলো যে এখানে জিনিসটা একই, সেজন্য। এখন আপনি জিনিস পরিবর্তন করে দেন, জিনিস পরিবর্তন করে দেন, আপনি পকেট থেকে 800 টাকা নিয়ে দিয়ে দেন, টাকা 800 টাকা দিন, টাকাটা দিন, আপনাকে 800 টাকা দিয়ে দিলেন, বাস ওই তখন আপনাকে 1 কেজি মেপে দিয়ে দিল, 1 কেজি মেপে দিয়ে দিল, আপনি 1 কেজি আপনার ব্যাগে নিয়ে নিলেন। আবার উনি আপনাকে 800 টাকা দিয়ে দিলেন, আপনি আবার তাকে 2 কেজি মেপে দিয়ে দিলেন। এটা ফের আবার কি হলো? ব্যবসা। ব্যবসাটা হলো কেন? ওই যে জিনিস, টাকা, এটা অতিরিক্ত একটা বস্তু এখানে আপনাকে উপস্থিত করতে হইল। যদি ওখানে ওই টাকাটা না থাকতো তাহলে কিন্তু এটা সুদ হইতো। 2 কেজি দিচ্ছিলেন 400 টাকা খেজুর, 2 কেজি দিচ্ছিলেন, 800 টাকা খেজুর 1 কেজি নিচ্ছিলেন, এটা সুদ হচ্ছিল। কিন্তু যখন আপনি আপনার পকেট থেকে 800 টাকা বের করে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার আপনাকে দিয়ে আপনার কাছে 2 কেজি নিয়ে নিল, যাই হয়ে গেল। আপনার টাকা আপনার পকেটেই আছে, কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য হলো। কিন্তু এখানে স্বতন্ত্র একটা জিনিস, এই টাকা, এই টাকাটাকেও আপনাকে সংগ্রহ করতে হলো, টাকাটা তো আপনাকে মজুত করতে হলো। কিন্তু আপনি যখন টাকা ছাড়াই নেওয়া দেওয়া করছিলেন, তখন কিন্তু টাকাটা লাগতেছিল না, টাকাটা ব্যবস্থা করার দরকার হচ্ছিল না। কিন্তু যখন আপনি সেটা কিনতেছেন, তখন তো আপনার টাকার দরকার হচ্ছে। এটা জিনিস, জিনিসে পরিবর্তন করা যায় না। আর জিনিস পরিবর্তন করলে পারে যে বিভিন্ন ধরনের মাসআলা হয়, বিভিন্ন ধরনের যে অবস্থার সৃষ্টি হয়, সেটা তো বুঝতে পারছেন। এই জন্য এই জিনিস অর্থাৎ এই যে ক্ষেত্রা, যেটাকে আমরা ক্ষেত্রা বলি, টাকাতুল ক্ষেত্রকে আমাদের দেশে ক্ষেত্রা, এটা কিন্তু কম দিয়ে দিতে হবে। আপনি যদি টাকা দেন, জিনিস পরিবর্তন করলেন, আপনি আল্লাহর বিধান পরিবর্তন করলেন, বিধান পরিবর্তন করার অধিকার আপনার নাই। আল্লাহর নবীর জিনিসের সাথে জিনিস মিলিয়ে ইবাদত করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে আল্লাহর নবী যে কাজটি মানে যেভাবে করেছেন, কাজগুলো ইবাদত পরিমাণ না, সে পরিমাণের সাথে মিল রেখে আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়তে হবে, আমি 4 রাকাত পড়া হবে, এই পরিমাণটা মিলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে তিনি সাদকা দিয়েছেন, যেই পরিমাণে তিনি অন্যান্য ইবাদত করেছেন, সেই পরিমাণে করা লাগবে। 4 কাইফাতুল ইবাদতের পদ্ধতির সাথে পদ্ধতির মিল রাখতে হবে। আপনি যখন সিয়াম করবেন, সিয়াম রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। আপনি যাকাত দিবেন, রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন। আপনি সিয়াম করলেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলেন না। রাসূল বলেছেন সুবহ সাদিক থেকে না খেয়ে থাকলে সূর্যাস্ত হলে ইফতার করে যান, আপনি থাকেননি। আপনি বলেছেন যে না,
ইসলামিক ফাউন্ডেশন অথবা আমার গুরু, আমার পীর অথবা আমার ইমাম সাহেব আরো 5 মিনিট বা 3 মিনিট একটু বিলম্ব করতে বলেছে, এখনই খোলা যাবে, সূর্য ডুবে সেটুকু, কিন্তু আরো 3 মিনিট দেরি করতে হবে। তাহলে আপনি তার নির্দেশ মানলেন, ওই গুরুর নির্দেশ মানলেন, আপনি তো আল্লাহর নির্দেশ মানলেন না, আপনার সিয়াম হবে? সিয়াম যেমন আপনি রেখেছেন আল্লাহর নির্দেশে, সিয়াম আপনাকে ইফতার করতে হবে আল্লাহর নির্দেশে, আপনি সেটা করবেন না, আপনার সিয়াম বাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলছেন, রব্বা শাইইন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জুর, অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়ামে শুধু খোদা থাকা ছাড়া কোনো লাভ হয় না। ওয়া রব্বা শাইইন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা শাহর, আর এমন কিছু সিয়ামকারী আছে, রাত জেগে ইবাদতকারী আছে, রাত জেগে ইবাদত করেছে ঠিকই, কিন্তু রাত জাগা ছাড়া তার কোনো ফায়দাই হয়নি। তার কারণটা কি? তার কারণ যে আপনি রাসূলের নির্ধারিত নিয়ম পালন করেন। এই লাইলাতুল কদর জানতে হবে রাসূলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী। তো আপনি লাইলাতুল কদরে কি করলেন? মানে আপনার পিকনিকের রাত্রে পরিণত করলেন। অনেক জায়গায় আছে সেই রাত্রে খাওয়ান দাওয়ান দেখি পরে ব্যস্ত হয়, কেউ রান্না বান্না করছে, কেউ রান্না বান্না জোগান দিচ্ছে, কেউ খাওয়া দাওয়া নিয়ে যান। মসজিদে রাত যাচ্ছে সবাই, এখন জায়গা গেল কোথায়? এখন তারা খানা পিনা নিয়ে রান্না বান্না নিয়ে ব্যস্ত, রাখতে রাজ্যে। এরাই হচ্ছে রূপা কয়েম লাইসার আমি ইল্লাশা। এরা রাত্রি জেগেছে, কিন্তু রাত্রি জেগে তাদের কোনো ফায়দা হয়। এই জন্য এই লাইলাতুল কদর জাগতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন সেইভাবে। আপনি লাইলাতুল কদরে আপনি কিয়াম করবেন, যত সম্ভব আপনি জেগে ইবাদত করবেন। আর এই যে আপনি 10 দিন শেষে 10 দিন ইতিকাফ করবেন, যারা করতে পারবেন তারা ইতিকাফ করবেন এই 10 দিনে। আর আপনি লাইলাতুল কদরে কিয়াম করবেন, অর্থাৎ রাত্রের যে তারাবি সালাত আছে সেটা কিন্তু সময় ধরে পড়বেন। যদি দীর্ঘ সময় ধরে না পড়তে পারেন, পড়লেন কিছুক্ষণ, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, তাকবীর তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আর সবচেয়ে বড় করা সেটা হচ্ছে যে আপনি তওবা ইস্তিগফার করবেন, দোয়া করবেন। তার কারণ যে লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের একটি রাত। শুধু লাইলাতুল কদর না, ইতিপূর্বে আমি বললাম যে এই রমজান মাসের প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিন হচ্ছে একজন মুসলিমের জন্য দোয়া কবুলের দিন। এজন্য আপনারা এই রমজান মাসে যারা দেশে আছি আমরা, তারা সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করবো, তওবা করবো, ইস্তিগফার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। এই বর্তমান রমজান মাসে আজকে বিভিন্ন এলাকায় আজকে মানবরূপী হয় না, ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতন করছে, চরমভাবে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মুসলিম ভাইরা তারা আজকে খোলা, তারা আজকে পিপাসিত, তাদের খাবার নাই, পানীয় নাই, জ্বালানি নাই, হাহাকার করতেছে। সেই ক্ষুধার্ত মানুষগুলোকে তারা পাখির মতো হত্যা করে ফেলছে। আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ বিশেষ করে জালেমদেরকে শাস্তি দাও, জালেমদের জুলুম বন্ধ করো, আল্লাহ তুমি মাজলুমদেরকে রক্ষা করো। আমরা আজকে কোটি কোটি মুসলমান, আজকে আমরা মাজলুমের পক্ষে কোনো কিছু করতে পারছি না। আল্লাহ তুমি হচ্ছে আমাদের সহায়ক, তুমি আমাদের সহায়তা করো, মাজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করো, মুসলিম চেতনা ফিরিয়ে দাও, কাফেরদেরকে ধ্বংস করো, কাফেরদের ঐক্য বাহিনী, কাফেরদের ঐক্য সম্মিলিত সামরিক শক্তিকে ধ্বংস করো। আল্লাহ তুমি ইসরায়েলের কাফের জালেমদেরকে ধ্বংস করো, তার সহযোগী যত আছে, সাহায্যকারী যত আছে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে আজকে অসুস্থতার কারণে আজকে জুমার খুতবা দিতে পারেন, আল্লাহ তুমি তাকে সিহাতে কামনা দান করো, সম্পূর্ণ সুস্থতা দান করো। আমরা তার জন্য সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদের মধ্যে যারা বিদ্যুৎ আছে, তুমি তাদের সকলের নিয়মকে পরিষ্কার করে দাও। আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও, মাগফিরাতের ঘোষণা দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে ক্ষমা না করে তুমি আমাদেরকে
জাহান্নামের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই রমজান মাস ক্ষমার মাস, এই ক্ষমার মাসে ক্ষমা না পেলে আমি হতভাগা, আমি জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে সংশোধিত করে দাও। আমাদের সকলকে তুমি তোমার দিনের পথে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার সকল বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم.